তুমি বলো যে তুমি একটা ভালো বডি বানাবা, কিন্তু তুমি জানো এর জন্য তোমাকে কত কিছু স্যাক্রিফাইস করতে হবে। এটা তোমার ঘুম নেবে, তোমাকে ব্যথা দেবে, আর তোমার জীবন থেকে তাদের সরিয়ে দেবে যারা তোমার সাকসেস দেখতে পারে না। তোমার শুরুর কিছু টাইমে অন্যদের কাছ থেকে তোমাকে অনেক অপমান সহ্য করাবে, আর এর মাঝখানে তোমাকে একটা চয়েস দেবে যে হয় তুমি এটার দাম দাও, নাহলে তুমি অন্যদের মতো গিভ আপ করে দাও। আর এত কষ্ট করার পরে তোমাকে 1 থেকে 1.5 বছর পর একটা নর্মাল ফিজিক দেবে, যেটা তুমি মানুষদের সামনে শো করতে পারবা। তুমি একটা জিনিস ভেবেছো যে আমি ভিডিওটা টপিক কেন 5 AM সিক্রেট রেখেছি? 5 AM এমন একটা টাইম, এই টাইমে সেই রকম মানুষ ওঠে যারা সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকে। এই টাইমে কোনো একজন ওঠে এবং নিজের ওপরে কাজ করে, কারণ সে জানে সফলতা একদিনে আসবে না, কিন্তু সফলতা একদিন নিশ্চয়ই আসবে। এই ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো যে 5 AM সিক্রেট কেমন করে তোমার জীবনটাকে পাল্টে দেয়। আমাদের টার্গেট শুধু একটা ভালো বডি বানানো না, আমাদের টার্গেট একটা ভালো বডির সাথে নিজের লাইফে পুরোপুরি ডিসিপ্লিন হয়ে যাওয়া। এর জন্য তোমাদের প্রথম স্টেপ হচ্ছে নিজের কারেন্ট ফিজিকের একটা ছবি তোলা, তারপরে একটা রুটিন বানানো, যে রুটিনে লেখা থাকবে তুমি সারাদিন কি কি করবে। রুটিনের ভেতরে 3টে জিনিস সবার কমন থাকবে: ফার্স্ট, ওয়ার্কআউট, ডায়েট আর রেস্ট। আমি এখানে নিজের রুটিনটা বলছি কারণ তোমরা আমার রুটিনটা দেখে বুঝতে পারবে তোমার রুটিনটা কেমন হতে পারে। ফার্স্ট পয়েন্ট, আমি 5টার সময় ঘুম থেকে উঠে ওয়ার্কআউট করি। সেকেন্ড পয়েন্টে আমি 6:30টাতে আমি স্নান করি আর ভাত খাই। থার্ড পয়েন্ট, 8টার সময় আমি কলেজে যাই আর 4টের সময় আমি বাড়ি আসি। ফোর্থ পয়েন্ট, 6টার সময় আমি ভিডিও এডিট করি। আর ফিফথ পয়েন্টে 9টার সময় আমি ডিনার করি আর 9:30টার সময় স্লিপ নিয়ে নিই। এইভাবে আমি 8 ঘন্টা নিজের ঘুমটাকে পূরণ করে নিই। আর যদি ডায়েটের দিক দিয়ে দেখতে হয়, আমি 4বার মিল নিই, তার ভেতরে 7টার সময় আর 12টার সময় আমি বাড়ির নর্মাল খাবার খাই। কলেজ থেকে বাড়ি এসে 4টের সময় ওটস নিই, আর রাতের ডিনারে আমি বাড়ির রুটি আর তার সাথে যে কোনো সবজি বা ডাল হয়ে গেল সেইগুলো নিয়ে আমি খেয়ে নিই। আর ঘুমানোর আগে 1 গ্লাস দুধ। এইভাবে সারাদিনে আমি 4টে মিল নিয়ে নিই, কারণ এখন আমার বাল্কিং চলছে। এবার প্রশ্ন হচ্ছে যে তোমাদের রুটিনটা কেমন হবে। তুমি যদি আমার রুটিনটা একটুখানি ভালো করে ফলো করে দেখো, যে আমি সব জিনিস অন টাইমে নিই, কোনো ফালতু টাইম বের হয় না, লাইক 1-2 ঘন্টা বসে বসে এমনি রিল স্ক্রোল করা। আমি যে কারেন্ট রুটিনটা ফলো করছি এটা খুব বেসিক রুটিন, যেটা বড় বড় ইনফ্লুয়েন্সাররা ফলো করে। রোজ একই টাইমে একই রকম খাবার খাওয়া, একই কাজ করা। তোমাদের রুটিনটাকেও এরকম একদম বেসিক করতে হবে, যাতে তোমরা সারাদিন নিজেদের কাজেই ব্যস্ত থাকো। এত বোরিং রুটিন ফলো করো, এর এন্ড রিপোর্ট কিন্তু খুব ইন্টারেস্টিং আছে, সেটা আমি তোমাদের ভিডিওতে আগে বলছি। রুটিনের পরে আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে একটা হেলদি ডায়েট প্ল্যান ফলো করা, যাতে তোমরা নিজেদের ওজনটাকে বাড়াতে বা কমাতে পারো। কোনো ফ্যান্সি ডায়েট আমি এখানে ফলো করতে বলবো না, যেমন নিজের ডায়েটে ওয়ে প্রোটিন নিয়ে নাও, ক্রিয়েটিন নিয়ে নাও, বা অ্যাভোকাডো, ফ্রুটস সারাদিন এইগুলোই খাও, এসব না, শুধু বাড়ির নর্মাল খাবার। আর এর সাথে আমি তোমাদের কিছু এক্সট্রা খাবার অ্যাড করতে বলবো নিজের ডায়েটে, লাইক বানানা, এগস। এগুলো আমরা সবাই অ্যাফোর্ড করতে পারি। সকালে একটা বানানা নিয়ে নিলে, সারাদিন যে তুমি 3টে মিল করো তার ভেতরে তুমি 2বার এগস নিয়ে নিতে পারো যে কোনো একটা টাইমে। কিন্তু বাঙালিদের একটা বড় প্রবলেম আছে চিট মিল থেকে দূরে থাকা, যেমন সিঙ্গারা, চপ, চাউমিন, এগুলো তো সন্ধ্যেবেলায় আমাদের বাঙালিদের লেগেই থাকে। কিন্তু আমি বলবো বিশেষ করে যারা একটু ফ্যাটি আছো তারা এগুলো থেকে কন্ট্রোল করতে পারো। এবার ভিডিওর এন্ড অফ দ্য রিওয়ার্ড, যে তোমরা এত বোরিং লাইফস্টাইল ফলো করে একই টাইমে মিল নিয়ে একই ধরনের কাজ করে তোমরা এন্ড রিওয়ার্ড কি কি পেতে পারো। 1 বছর পর তোমরা নিজের ফিজিকে কিছু ভিজুয়াল চেঞ্জেস দেখতে পারবে। তুমি ফালতু বসে থেকে সারাদিন 11-12 ঘন্টা ফোন ঘাটাও ভুলে যাবে। তুমি নিজেকে মোটিভেট ফিল করবে, আর সবাই তোমাকে জিজ্ঞাসা করবে, যেমন এখন আমাকে জিজ্ঞাসা করে, যে তোর বডিটা এইভাবে ফুলে যাচ্ছে কি করে, আর এখন থাকিস কোথায়, দেখাও যায় না। আর সব থেকে বড় অ্যাচিভমেন্ট, তুমি নিজের লাইফে পুরোপুরি ডিসিপ্লিন হয়ে যাবে। এই কারণে তোমার মা বাবা তোমাকে দেখে বিশ্বাস করতে পারবে যে তুমি ফ্যামিলি থেকে সামলানোর জন্য অনেক বড় হয়ে গেছো। এবার কথা হচ্ছে যে আমি তোমাদের রুটিন দিয়ে দিলাম, কিছু ডায়েট প্ল্যান দিয়ে দিলাম, আর এন্ড রিওয়ার্ডে তোমরা কি কি পাবে সেগুলো বলে দিলাম। কিন্তু তোমরা ওয়ার্কআউটে কি কি করবে? শুধু মাঠে গিয়ে দৌড়ানো আর ঘরের কোনায় দুটো দৌড় মারলেই তোমার ফিজিকটা ডেভেলপ হয়ে যাবে না। তোমাদের প্রতি মাসল গ্রুপ সপ্তাহে একবার করে ট্রেন করতেই হবে। লাইক চেস্টের জন্য কি কি ওয়ার্কআউট আছে, তারপর বাইসেপসের জন্য কি কি ওয়ার্কআউট আছে, এইরকম সব মাসল গ্রুপের জন্য কি কি ওয়ার্কআউট আছে, এগুলো সব আমি আমার এই ভিডিওটাতে মেনশন করেছি। ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা এন্ড স্ক্রিনেও তোমরা এখন এই ভিডিওটাকে দেখতে পারবে। আর অবভিয়াসলি আমি এই ভিডিওটাতে সবকিছু হোম ওয়ার্কআউটের জিনিস বলেছি, এতে আমি জিমের কোনো ফ্যান্সি ইকুইপমেন্টের কথা বলিনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ফাটিয়ে ওয়ার্কআউট করো।